হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবার একবার স্বাগত। তো চলো, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন মানে রেসিপিটা সবাই জানো, খুব সিম্পল সহজ একটা রেসিপি, যেটা হলো আলু পোস্ত। তো চলো, এখানে আমার আলু পোস্ত করার জন্য যে জিনিসগুলো লাগছে সেটা হলো, এই যে দেখো, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আমি আলু, পোস্ত, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন সামান্য পরিমাণে, আর নিয়েছি আমি এখানে সাদা তেল, আর অবশ্যই নুন হলুদ। তো আমার পুরো প্রিপারেশন আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই রান্নাটা। খুব সহজ আর সিম্পল একটা রান্না। তো এখানে দেখছো, গ্যাসে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো, আমি সাদা তেল দিয়েছি। আমার মনে হয় কি পোস্তটা সাদা তেলেই ভালো হয়, মানে পোস্ত মানেই সাদা সাদা ভাব, হলুদটা পোস্ততে খুব একটা ভালো লাগে না। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে না পোস্তটা একটু হলদে হলদে হয়েই যায়, হলুদ না দিলেও। তো তাই আমি আজকে ভাবলাম একটু সাদা তেল দিয়ে রান্না করে দেখি, আর তোমাদের সাথে শেয়ারও করি। আমিও অনেক সময় সর্ষের তেলে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম সাদা তেলেই করি। তো চলো, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলের ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সে সেরকম দেবে। আমার এখানে লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তাই আমি একটা লঙ্কাই ব্যবহার করেছি। তো চলো, এখানে দেখো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি আমার কেটে রাখা আলুগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তো এই যে কুচি করা আলুগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলু পোস্ত মানে হলুদ ছাড়া, তো এখানে আমি হলুদ একদমই ব্যবহার করব না। তো আলুগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন ব্যবহার করছি। দেখো, নুনটা অবশ্যই প্রথমে অল্প করে দেবে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। নুনটা প্রথমে অল্প করে দেবে, শেষে টেস্ট করে দেখে তারপরে নুনটা অ্যাডজাস্ট করে নেবে। তো আমি প্রথম এটাই করতাম, কিন্তু এখন রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি ঠিকঠাক দিতে পারি। তো চলো, দেখো আমার আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেবে। অনেকে আলুটা জাস্ট নেড়ে চেড়ে নিয়ে হয়তো তোমরা জল ঢেলে দাও, কিন্তু আমার মনে হয় আলুটা একটু ভালো করে ভাজলে না বেশ টেস্টটা পোস্তর একটু অন্য রকমের আসে। তো দেখো, নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। মানে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমার, তখনই আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো অন্তত 5 মিনিট মতো। তারপরে আমি ঢাকা খুলে দেখবো, এটাকে ফুটতে দেবো আর সিদ্ধ হতে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, আবার 5-7 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব। তো এই যে দেখছো, এখানে আমার পোস্ত বাটা হয়ে গেছে। পোস্তটা আমি অবশ্যই শিলনোড়াতে বেটেছি। পোস্তটা মিক্সিতেও বাটা হয়, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তবে আমার মনে হয় শিলনোড়াটায় বাটাটা, মানে পোস্তটার ক্ষেত্রে শিলনোড়াটায় বাটাটা আমার মনে হয় বেশি ভালো হয়। মানে আমি হয়তো শিলনোড়াতে বেশি ভালো বাটতে পারি পোস্তটা। মিক্সিতে আমার একটু কেমন গোটা গোটা লাগে, আর পোস্ত একটু মিহি করে না বাটলে না ঠিক মানে মনের সন্তুষ্টি হয় না। তো এই যে পোস্ত বাটা এখানে আমার রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব আমার ওদিকে আলুটা কতদূর সিদ্ধ হয়েছে বা কতটা হয়েছে। তো চলো, এই যে দেখো, এখানে আমার আলুটা জলটা ফুটে গেছে, আর আলুটাও মনে হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে। জাস্ট সামান্য পরিমাণে বাকি আছে, সেটাকে আমি পোস্তটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই পুরো আলুটাও সিদ্ধ হয়ে যাবে, প্লাস আমার পোস্তটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এরপরে আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। তারপরে এটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো। তো এই যে
এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো আমি, বেশি না 2-3 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। আর ততক্ষণে জলটাও একটু কমে আসবে। তোমরা যে যেমন খেতে পারো, অনেকে ঝোল ঝোল পছন্দ করো, পোস্ত অনেকে হয়তো মাখা মাখা পছন্দ করো, তো সেরকমভাবে করে নেবে জলটা মানে নিজের উপর। তো এই যে এখানে আমার আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে তোমরা রান্নাটা করবে। তো আমার এখানে আলু পোস্ত দেখছো আমি খুব ঝোল না খুব মাখো মাখো নয়, এভাবেই রেখে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এক জায়গায় ঢেলে নেব, তাহলেই হয়ে গেল খুব সিম্পল সহজ একটা নিরামিষ আলু পোস্ত। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নয়। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো টাটা, ফিরে আসবো পরবর্তী নতুন আবার একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।